আমার ছেলেটা ভালো না, আমার মেয়েটা ভালো না, আমার বন্ধু, আমার স্বামীটা ভালো না, আমার ওয়াইফটা ভালো না, আমার এটা ভালো না, আমার ওটা ভালো না, আমার ব্যবসাটা ভালো চলতেছে না, আমরা বলি না কথাগুলা? এগুলো কি? এগুলো খুবই মারাত্মক। এগুলো কি? খুবই মারাত্মক। আল্লাহ পাক আপনাকে যেটা দিছে সেটাকে অবমূল্যায়ন করা, আল্লাহ পাকের নাশুকরিয়া করা। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি তোমাদেরকে, আমি তাকে যাদের উদ্দেশ্য করে বলতেছে, আমি তোমাদেরকে কি দেখাই দিছি? পথ দেখাই দিছি, সঠিক রাস্তা দেখাই দিছি। এ হাদাইনাহুস সাবিলা মানে সাবিলা কা এর মান অর্থ হইল যে তোমার জন্য আমি নির্ধারিত করে দিছি যা কিছু করার। এখন তুমি চাইলে কৃতজ্ঞ হও, আর না হলে তুমি অকৃতজ্ঞ হও। তুমি কি করো? কৃতজ্ঞ হও, আর না হলে তুমি অকৃতজ্ঞ হও। এখন আমাদের জন্য এখন প্রশ্ন আসছে, আমি কিভাবে কৃতজ্ঞ থাকব, শুকরিয়া করব তার? এই জন্য হযরতে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই উনার তাফসীর রুল বায়ানের মধ্যে লিখছেন যে এটার দ্বারা উদ্দেশ্য করছে তোমার পুরা শরীরের মধ্যে আল্লাহ পাক যত নিয়ামত দিছে, তোমার চোখের আলো, তোমার শোনার শক্তি, তোমার ব্রেন শক্তি, তোমাদের চেঞ্জ, তোমার পুরা হাতের মধ্যে যে চলাচল করার যে শক্তি, তোমার শরীরের সুস্থতা, এগুলো সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে কি তোমাকে দেওয়া হয়েছে। এই জন্য তুমি প্রতি মুহূর্তে কি করো? তোমার যা দিছে চলার জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিছে। এবং তোমার রুহানিয়াত ভাবে তোমাকে বলা হয়েছে যে তোমার যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। এখন তোমার যে রূহ সেটাও কার? আল্লাহ। সেটাও কার? এই জন্য তুমি যখন এই রূহ, আল্লাহ ঘুমায় না। আল্লাহ কি করে না? ঘুমায় না। ওয়ালা লা তাকুযু সিনাতি ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লা নাওম মানে আল্লাহ ঘুমায় না। তো আল্লাহ যখন, আল্লাহর কোনো তন্দ্রা, আল্লাহকে কোনো কিছু আচ্ছন্ন করে না। যখন আমার মধ্যে আল্লাহ পাকের ওই সিফাত, ওই গুণ যে ফু দিছে, আমাকে ফু দেওয়ার কারণে তো আমার রূহ হয়েছে, তাই না? এই জন্য মুফাসসিরিন লিখছে যে যখন তোমার নিন্দ হয় তখন তোমার এই শরীরের সাথে ওই দেহের সাথে ডিস্টেন্স আল্লাহ পাক করে, যাতে তোমার এই শরীর কিছুক্ষণের জন্য রেস্ট করি, তুমি পরবর্তী কাজের জন্য যোগ্য হও। কারণ এটা যদি তোমার মধ্যে ফুবু অ্যাক্টিভ থাকে তাহলে তোমার শরীরে ঘুম আসবে না। এই জন্য সবকিছু কি আল্লাহ পাকের, আমি যেটা বুঝেছি এটা কি সবকিছু কি আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য এই নিয়ামতের শুকরগুজার আমরা কিভাবে করব? আমার মা বোনেরা যারা আছে, আমরা কিভাবে শুকরগুজার করব? খালি আলহামদুলিল্লাহ? আমি আলহামদুলিল্লাহ তো বলতেই হবে, কিন্তু আমার কাজের মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার ব্যবহারের মধ্যে, আমার চলার মধ্যে, আমার সর্ব অবস্থায় আমাকে কেউ একটু ইনসাল্ট করছে, তখন আমাকে বুঝতে হবে যে আমি রবের বান্দা এবং বান্দি। কিন্তু আমরা তো একটু বেশ কমলে আমরা নাশুকরিয়া করি। আমার ছেলেটা ভালো না, আমার মেয়েটা ভালো না, আমার বন্ধু, আমার স্বামীটা ভালো না, আমার ওয়াইফটা ভালো না, আমার এটা ভালো না, আমার ওটা ভালো না, আমার ব্যবসাটা ভালো চলতেছে না, আমরা বলি না কথাগুলা? এগুলো কি? এগুলো খুবই মারাত্মক। এগুলো কি? খুবই মারাত্মক। আল্লাহ পাক আপনাকে যেটা দিছে সেটাকে অবমূল্যায়ন করা, আল্লাহ পাকের নাশুকরিয়া করা। এই জন্য আল্লাহ পাক যা দিছে, যে অবস্থায় রাখছে, সে অবস্থার মধ্যে আমাকে শুকরগুজার করতে হবে, আমি সেটা মানে নিতে হবে। যদি আমার কোনো ব্যবসায় লস হয়েছে, কোনো কাজে লস হয়েছে, কোনো সমস্যায় লস হয়েছে, তো আমরা পেরেশান হয়ে যাই এবং আপনি বিশ্বাসের কাছে যাই, কোনো আলেমের কাছে যাই, বা নিজে দোয়া করি, আল্লাহ, ও মা বোনেরা দোয়া, আল্লাহ আমার এই কাজটা হোক, দোয়া করি, তাই না? যদি হয় তো আলহামদুলিল্লাহ, খুশি, মিষ্টিও খাবাই। আর যদি না হয় কি অবস্থা হয়? যদি না হয় আমার মনটা খারাপ হয়ে যায়। না, বুজুর্গ আমাদের মিয়া হুজুর দামাত বরকত করছে, আরো বুজুর্গ দিন বলছে, যা তুমি যখন দোয়া করছো আল্লাহর কাছে, আল্লাহ যদি কবুল না করে তখন দুইবার শুকরগুজার করো। কেন? হয়তো তুমি যেটা দোয়া করছো সেটা এই মুহূর্তে তোমার জন্য ভালো না,
এই জন্য আল্লাহ তোমাকে দে নাই। আর যদি তোমাকে দে তোমার ক্ষতি হবে, এই জন্য আল্লাহ তোমাকে সেখান থেকে হেফাজত করছে। তাহলে আল্লাহকে তোমাকে হেফাজত করছে, এই জন্য একবার শুকরগুজার করো। আল্লাহ যে তোমার কথা স্মরণ করছে, তোমাকে চিন্তা করে সর্বক্ষণ তুমি বুঝতে পারছো, এই জন্য আবার শুকরগুজার করো। আল্লাহ তো সবসময় চিন্তা করো বান্দার জন্য। আমরা কি করি? আমরা ছেলের লেগে দোয়া করি, মেয়ের লেগে দোয়া করি, হাজবেন্ডের লেগে দোয়া করি, স্ত্রীর লেগে দোয়া করি, যে কিছুর জন্য, ব্যবসার জন্য দোয়া করি। আমরা যদি না হয়, ওই হুজুরে খারাপ, ওই পিসাবে খারাপ, ওই এই খারাপ, শুকরগুজার করি, শুকরগুজার আমরা করি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের মা বোনদেরকে বলবো যে আমরা শুকরগুজার বান্দা হইতে হবে। কি হইতে হবে? আমরা শাকের হইতে হবে। ইম্মা শাকুরা ওয়া ইম্মা কাফুরা। তুমি চাইলে শুকরগুজার হইতে পারো, না চাইলে তুমি অকৃতজ্ঞ হইতে পারো। কি করে আল্লাহ বলে দিছে? আল্লাহ বলে নাই যে তোমাকে করতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা আল্লাহ পাকের দেওয়া এই হাত, এই শক্তি, এই বলার শক্তি, এই শোনার শক্তি, এই দেখার শক্তি, হাত মালার শক্তি, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের খাস নিয়ামত। আল্লাহ পাকের কি খাস নিয়ামত? এই নিয়ামতকে যদি আমি স্বীকার করি, তাহলে আমার দ্বারা কখনো নাশুকরিয়া হবে না, অকৃতজ্ঞতা আসবে না। আমি যে অবস্থায় থাকি না কেন, আমি কখনো আমার মুখ দিয়ে এমন কথা আসবে না আল্লাহ পাক নারাজ হইয়া যায়। আর আল্লাহ যদি একবার নারাজ হয় আমার একটা কথার কারণে, তো আমার জীবনে যত সম্পদ থাকুক, যত কিছু, আমার এটার মধ্যে কোনো বরকত থাকবে না। এটা কোনো একটা সময় তো আল্লাহ দিছে, এটা রাখবে, কিন্তু শান্তি আসবে না। আর আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহর হুকুম মতে যদি আপনি শুকরগুজার করতে পারেন, তাহলে আপনার জীবনের সব জায়গায় আল্লাহ পাক আপনাকে শান্তিতে ভরপুর করে দিবেন। শান্তি, শান্তি। আশা করি মা বোনেরা সবাই বুঝতে পারছেন আমাদের জীবনে যত অশান্তি, যত মূল বিষয়গুলোর মূল কারণ হলো কি? আমাদের নাশুকরিয়ার মূল কারণ কি? যে আমরা নাশুকরিয়া করার কারণে আমাদের জীবনে অশান্তি আছে। এই জন্য আমরা এই রাস্তা যেখানে আসছি, সেখানে আমাদের জন্য একমাত্র রাস্তা, সেটা হলো কি? আমরা শুকরগুজার করা। কারণ আমরা শুকরগুজার না করলেও কি হবে? আমারই ক্ষতি। কার ক্ষতি? আমার ক্ষতি।